15 নম্বর দিন যখন রাজা ভোজ আবার সিংহাসনে বসতে চান, তখন 15 নম্বর পুতুল বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি বিক্রমাদিত্যের সিংহাসনে বসার যোগ্য? তার আগে আপনাকে একটি বিক্রমাদিত্যের গল্প শুনতে হবে। তা বলে 15 নম্বর পুতুল গল্প শুরু করলো। একদিন বিক্রমাদিত্যের রাজসভায় এক ব্রাহ্মণ এসে বললেন, আমি যে তারিখ বলেছি সেই তারিখে আপনি একটি রাজমহল বানান। সেই দিনে মহল বানালে আপনার অনেক লাভ হবে। মহারাজ ব্রাহ্মণকে উপযুক্ত দান দিয়ে বিদায় করলেন। তারপর রাজা ব্রাহ্মণের কথা মতো প্রজার কল্যাণের উদ্দেশ্যে রাজমহল বানানো আরম্ভ করলেন। মহলের জন্য শিপ্রা নদীর তীরে উপযুক্ত স্থান বের করলেন এবং ব্রাহ্মণের দেওয়া তিথি মতো রাজমহল বানানো আরম্ভ হলো। রাজমহলটি সোনা রূপা মণি মুক্তা দিয়ে দেওয়ালে সাজানো হলো। এই মহলটি দেখতে খুবই সুন্দর হলো। যখন রাজা বিক্রমাদিত্য ওই মহল দেখতে আসেন, তখন তিনি ওই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে যান, যে ব্রাহ্মণ ওই রাজমহলটি বানানোর জন্য বলেছিলেন। মহলের সৌন্দর্য দেখে ব্রাহ্মণের মুখ থেকে বের হয়ে আসে, যদি আমার এইরকম মহল হতো। তখন বিক্রমাদিত্য ওই মহল ব্রাহ্মণকে দান করেন এবং খুশি খুশি নিজের রাজমহলে ফিরে যান। ব্রাহ্মণ বাড়িতে গিয়ে তার স্ত্রীকে যখন রাজার দানশীলের কথা বলেন, তখন ব্রাহ্মণের স্ত্রী তার সকল জিনিসপত্র গুছিয়ে সেই মহলে যাওয়ার প্রস্তুতি নেয়। ব্রাহ্মণের স্ত্রীর লোভ দেখে ব্রাহ্মণ অবাক হলেন এবং দ্বিতীয় দিন সব জিনিসপত্র নিয়ে গরুর গাড়ি করে সে তার স্ত্রীকে এই রাজমহলে ছেড়ে আসে এবং পরদিন ব্রাহ্মণ বিক্রমাদিত্যের কাছে গিয়ে বলেন এই মহল ফিরিয়ে নেওয়ার জন্য। তখন ব্রাহ্মণের কথা মতো রাজা বিক্রমাদিত্য সেই মহলের উপযুক্ত দাম দিয়ে মহলটি ব্রাহ্মণের কাছ থেকে কিনে ফেলেন। তারপর থেকে রাজা বিক্রমাদিত্যের রাজদরবার ওই নূতন রাজমহলে হতে লাগলো। একদিন রাজা ওই মহলে ঘুমিয়েছিলেন, তখন রাজা হঠাৎ দেখেন এক দেবী এসে এখানে উপস্থিত এবং দেবী তাকে বর চাইতে বলেন। তখন রাজা বললেন, আপনার আশীর্বাদে দেবী আমার কাছে সব কিছুই আছে, তাই আমি চাই আমার রাজমহল সহ সমস্ত রাজ্যে দন বৃষ্টি করেন। দেবী বললেন, তথাস্তু। পরদিন সকালে রাজ্যে দন বর্ষা হওয়ার খবর আসে। তখন রাজা বললেন ওই দন সকল প্রজাদের, আর বললেন প্রজারা যেন নিজ নিজ অংশের দন নিয়ে যায় আর অন্যের দনকে কেউ হাত লাগাবে না। সবাই রাজাজ্ঞা পালন করলো। সবাই তাদের প্রাপ্য দন নিল। তারপর 15 নম্বর পুতুল গল্প শেষ করে রাজা ভোজের দিকে তাকালো। তখন রাজা ভোজ বুঝলেন তাকে বিক্রমাদিত্যের গল্প হইতে আরও কিছু শিখতে হবে এবং তিনি আবার তার রাজমহলে ফিরে গেলেন। 15 নম্বর পুতুল খুশি হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল। রাজা ভোজ পরের দিন 16 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।